এক অস্থির জেনারেশন তৈরি করেছি আমরা। বিলিভ অর নট, এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নেই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নেই, পবিত্র কোনো মিশন নেই। এরা বই পড়ে না, নিউজ পেপার পড়ে না, আউটডোর খেলাধুলোয় এদের বেশ অনীহা। এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না, বৃষ্টিতে ভিজতে চায় না, কাদামাটি ঘাস লতাপাতায় এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচণ্ড রকম অস্থির এক জেনারেশন। এরা অপরিচিত সিনিয়রদের সম্মান দেয় না, পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে অথবা গা ঘেঁষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নেই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে, না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের আচরণ উদ্ধত্ত, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনাটাই অধিক। আপনি পাবলিক বাসে চড়েছেন, দেখবেন খালি সিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে শটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুণ এই আপনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না। বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ কথা, যে মজলিসে এই জেনারেশনের দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমোয়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্তও দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে আর সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা ফাস্ট ফুডে আসক্ত। এরা আউটডোর খেলা অপছন্দ করে, এরা ইনডোরে স্বস্তি পায়। নির্দিষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য কী জিনিস সেসব বোঝে না। এরা নজরুলকে চেনে না, রবীন্দ্রনাথকে চেনে না। এরা বই বোঝে না, বই পড়ে না, বই কেনে না। এরা নন স্কিল্ড, এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহসিকতা নেই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবলটা সেটাও নেই। এদের উচ্ছ্বাস নেই, আবেগ নেই, সৎ সাহস নেই। এদের একটাই স্কিল, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে, এরা কিছুই জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়রিটি।